অসম্ভবকে সম্ভব করাই আদির নেশা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আমি এখনও কথা বলবো হচ্ছে বুমেরাংয়ের হিন্দি এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট নিয়ে। বন্ধুরা, ইট ইজ আ বিগেস্ট আপডেট, বিগেস্ট। তো বন্ধুরা, এটা মারাত্মক বড়সড় একটা খবর জিদ্দার জন্য, জিতিয়ান্সদের জন্য, জিদ্দার ফ্যান্সদের জন্য। বিশ্বাস করো, মানে মন থেকে এত খুশি হয়ে যাচ্ছি না এই বিষয়টা জানতে পেরে, মানে আলাদা লেভেলের গুজবাম্পস কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে। তো দেখো, এই বুমেরাংয়ের গানটা আমি কেন শুরুটা ওইভাবে করলাম, কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা সিনেমা, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির কথা বলছি, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা ইট ইজ মানে সেই বলে না যে একদম অগ্নি পরীক্ষা দেওয়ার মতন আর কি। তারপরেও জিদ্দা, ওই যে জিদ্দা সিনেমারই ডায়লগ আছে, অভিমানের ডায়লগ, তোমরা সবাই জানো, যেটা শুরু করলাম। জিদ্দার যারা ফ্যান তারা তো আরও বেশি করে জানবে যে অভিমানের ডায়লগ আছে একটা, যে সব্যসাচী বাবুর গলায় ছিল, যে অসম্ভবকে সম্ভব করে আদির নেশা। এবং মানে ওটা 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 এটা জিদ্দা করেন, এটা আমার বাস্তবেও জিদ্দা করেন। তো বন্ধুরা, জিত এক্সক্লুসিভ বলে একটা পেজ আছে বা একটা আছে, তোমার ইউটিউব চ্যানেল আছে, তাদের ওখানে গিয়ে মেকিং অফ বুমেরাং টাইটেল ট্র্যাকটা দেখো। এবার ওখানে তোমরা ওই শেষের দিকটাতে করে একটা ছোট্ট মানে 2 সেকেন্ডের জন্য জাস্ট একবার হিন্দিটা জাস্ট শোনা যায়, চাট করে শোনা গেছে, আবার ফাট করে বন্ধ হয়ে গেছে। ওই জায়গাটা জাস্ট একটুখানি শুনে নেবে। ওই জায়গাটা শুনলে তোমরা বুঝে যাবে যে অলরেডি বুমেরাং কিন্তু হিন্দিতে রিলিজ করছে। বন্ধুরা, আমি বারবার বলে এসেছি, এতদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে হিন্দি ডাব নিয়ে হিন্দি রিলিজ নিয়ে কথা বলো, হিন্দিতে কি সত্যিই আসবে না, গানটা হিন্দিতে কেন এলো না, ইত্যাদি ইত্যাদি, এবং বেঙ্গলি কেন লেখা রয়েছে টিজারের ক্ষেত্রে, এটা নিয়ে অনেকে কথা বলতে বলেছে। দেখো, পোক্ত প্রমাণ না পেলে কী করে বলবো কথা। আমি প্রথমত বলি, এই ভিডিওর ফুল ক্রেডিট যাচ্ছে কিন্তু শিল্পেন্দু দাকে, মানে এন্টারটেনিং প্রিন্সকে। ও কিন্তু এটা দেখেছে এবং সেইটা দেখে মানে ভিডিওটা বানিয়েছে। আমি ওর ভিডিওটা দেখলাম, দেখার পরেই কিন্তু আমি নোটিস করেছি, তার আগে নোটিস করিনি। তো অবভিয়াসলি তাকে আমি ক্রেডিট দেবো। এবার দেখে এই একটা জিনিস বোঝা যাচ্ছে, ওই ছোট্ট একটা কথা শুনে এইটুকু বোঝা যাচ্ছে। দেখো, প্যান ইন্ডিয়াতে জিদ্দা কিন্তু গিয়ে মানুষের প্রমোশনের সময় বুমেরাংয়ের কথা জিদ্দা বলেছিলেন যে যবে আমরা মানে প্যান ইন্ডিয়াতে বুমেরাংয়ের প্রমোশন করতে আসবো, তবে আমরা বুমেরাং নিয়ে কথা বলবো। তখনই আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তা নাহলে জিদ্দা এত বড় কথাটা একটা প্যান ইন্ডিয়া ইন্টারভিউ দিতে গিয়ে বলে এলেন বেকার। তো আজকে যখন বিটিএসটা দেখা যাচ্ছে, একটা জায়গায় জাস্ট গানটা, হিন্দি গানটা বাজে, ঠিক আছে। এবার ওই স্যান্ডো গেঞ্জি পরে জিদ্দা, ওই হিন্দি গানটা স্যান্ডো না, পুরো একটা কাটা গেঞ্জি পরে, ওই গেঞ্জিটা পরে কি জিদ্দা হিন্দি গানটা করছেন? দেখো বন্ধুরা, এটা আমি শোর না, কারণ অনেক সময় হয় কি, এইরকম একটা বড় জ্যাকেট পরার দরুন প্রচুর গরম হয়। তো যখন রিহার্স হচ্ছে তখন সে ওরকম একটা কাটা গেঞ্জি পরে সে আগে রিহার্সটা করে নিল, দেন তারপরে সে করলো। তো ওখানে আমরা রিহার্স হতেই দেখতে পাই রুক্মিণী দিকে, কী লাগছে ভাই, মানে একটা বিটিএসও ওরকম গর্জিয়াস লাগছে রুক্মিণী দিকে। কী গর্জিয়াস, মানে আমার বিটিএসও তো আরও বেশি গর্জিয়াস লাগছে। রুক্মিণী দিকে দেখে আমি ফিদা হয়ে গেছি জাস্ট, মানে ওয়াও, মানে আনবিটেবল লাগছে। মানে রুক্মিণী দিকে দেখে যে কেউ বলবে যে ওয়াও, মানে এটা বাংলার হিরোইন, হলিউড লেভেলে রান করছে, বলিউড লেভেলে রান করছে। তুমি ওই হয় না তোমার বাণী কাপুর হোক, বা এই ধরনের যারা অ্যাক্ট্রেসরা রয়েছেন, তারপরে তোমার নোরা ফাতেহি, তারপরে মানে একদম যাকে দেখলে একদম জাস্ট আকাশ গরম হয়ে যাবে এরকম একটা ব্যাপার, সেই রকম লেভেলের মানে রুক্মিণী দিকে লাগছে কোথাও গিয়ে। কৃতি সানন, তাদের মতন লাগছে, দারুণ লেগেছে রুক্মিণী দিকে। যারাই দেখবে তারাই ফিদা হয়ে যাবে। এবার বলি জিদ্দার কথা। বন্ধুরা, জিদ্দার একটা জিনিস বলতে হবে, জিদ্দা তো সিক্রেটও ভাই, সাহস আছে, হ্যাটস অফ জিদ্দা, হ্যাটস অফ, তোমার সাহস আছে গুরু। এই মার্কেটে দাঁড়িয়ে তুমি হিন্দি রিলিজ করছো এবং এখন অবধি জিদ্দা অ্যানাউন্স করেনি, ওয়েট ফর ইট। আমরা মনে হয় যে হিন্দি রিলিজটা মনে হয় লাস্ট মোমেন্টে গিয়ে জিদ্দা আস্তে একটা করে ছাড়তে শুরু করবে হিন্দিতে এখন অবধি ওই জন্য কোনো প্রচার বা ইত্যাদি করেনি। হিন্দি কিন্তু লাস্ট মোমেন্টেই সব কিছু হয়। তো হিন্দিতে সেই জিনিসটাই জিদ্দা প্ল্যান করছেন আমার মনে হচ্ছে, এবং আমি খুব এক্সাইটেড হিন্দিটা দেখার জন্য। আর আমি মনে করি যে জিদ্দা বলেই এটা সম্ভব। মানে দেখো, এই বাংলা ইন্ডাস্ট্রিতে এখন 20-30 লাখের ছবি, এবং সেটাই ফ্যামিলি ড্রামা তৈরি হবে, এবং এই যে কি এটা আমাদের গল্প না কি একটা ছবি বেরিয়েছে ভাই, ওই সিনেমাই ব্যবসা করবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার হয়ে গিয়েছে। এই কালচারে দাঁড়িয়ে জিদ্দা যে প্যান ইন্ডিয়া রিলিজের কথা ভাবছেন, হিন্দিতে আলাদা করে গান শ্যুট করছেন। বন্ধুরা, শ্যুটটা তো আলাদা করে করতে পারেন, উনি তো আলাদা করে করেছেন, কারণ গানটা নাহলে ওখানে বাজতো না। বাংলা গানটায় শ্যুট হতো, তারপর ডাব করে দেওয়া হতো, যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছিল। চেঙ্গিজের গানগুলো কিন্তু ডাব করা। কিন্তু তারপর থেকে জিদ্দা যেটা সমালোচনা, জিদ্দা সবসময় এটা দেখে যে সমালোচনা হলে সেটা থেকে জিদ্দা শিখে নেয় যে ঠিক আছে, যে হিন্দিতে ওই যে হয়েছিল না, জিদ্দাকে তখন হেভি কথা উঠেছিল যে সাইমন টেরেসের শ্যুট ইত্যাদি, জিদ্দাকে নিয়ে খুব নোংরামি হয় তখন। তো তখন জিদ্দা ওটা থেকে শিক্ষা নিয়ে নিয়েছে, জিদ্দা দেখে নিয়েছে আচ্ছা হিন্দিতে গানগুলো লিপসিং ম্যাচ করছে না, ভাল লাগছে না, এই কথাগুলো কিন্তু জিদ্দাকে শুনতে হয়েছে চেঙ্গিজের সময়। তারপর তুমি মানুষের সময় দেখো, মানুষের প্রত্যেকটা গান কিন্তু আলাদা করে শ্যুট করা, মানে হিন্দিটা আলাদা করে শ্যুট করা, যে কারণে তুমি হিন্দি গানটার ভিতরে অনেক রকম নতুন কোরিওগ্রাফি পাবে, এবং হিন্দি গানটার ভিতরে পুরো লিপসিংটা ম্যাচ করে যাচ্ছে। প্রত্যেকটা গান আলাদা করে হিন্দিতে শ্যুট করা। সিমিলারভাবে কিন্তু এক্ষেত্রেও কিন্তু সেটাই করা হবে
হবে, মানে বুমেরাঙের ক্ষেত্রেও সেটাই করা হবে এবং বুমেরাং হিন্দি রিলিজ হচ্ছে, ইটস অফিসিয়াল। কারণ ওই গানটা, ওই পোর্শনটা, ওইটুকু হিন্দি শুনতে পেয়ে আমি নিজের কানকে এত ভুল করবো না, আমি 2-3 বার শুনলাম, আমি কিন্তু শুনতে পেয়েছি হিন্দিটা, মানে ওটা শুনতে পেয়েছি, ঠিক আছে। এবার প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে। নীলায়নদা ভাই প্যান ইন্ডিয়া মিউজিক ডিরেক্টর, এর আগেও অনেকগুলো প্যান ইন্ডিয়া ছবি নীলায়নদা করেছেন, অনেকগুলো বলতে একটাই করেছেন, বাঘাযতীন করেছেন, এবার বুমেরাং করছেন, পরবর্তীতে খাদানো উনিই করছেন, তো প্যান ইন্ডিয়া ছবি তো খাদানো হবে সম্ভবত, দেখা যাক কী হয় না হয়। তবে আমি এক্সাইটেড অ্যাবাউট বুমেরাংয়ের এই হিন্দি রিলিজ নিয়ে, দেখা যাক কবে জিদ্দা অফিসিয়ালি অ্যানাউন্স করেন। আমি সুপার এক্সাইটেড ভাই, জিদ্দা এই বাজারে দাঁড়িয়ে যেটা ট্রাই করছেন না, তার জন্য আবারও বলছি একটা সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত জিদ্দাকে। ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।